আমলে লেখা হবে না, হবে না। আমি যদি পরিপূর্ণ হাফেজ হই কিংবা আলেম হই, আমি কি জান্নাতি হব? গ্যারান্টি আছে? রসুল বললেন গ্যারান্টি, গ্যারান্টি যদি ঈমানওয়ালা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান কাকে বলে? এতক্ষণ পর্যন্ত বক্তা কোনো ওয়াজ করছিলাম, আমি কম বেশি শ্রবণ করছিলাম, শুনছিলাম। ঈমান কাকে বলে? ঈমান কোনো টাকা পয়সা জিনিস নয়, কিন্তু কোনো বাজারের কেনা সম্পদ নয় কিন্তু। তাহলে ঈমানটা কি? অন্তরে বিশ্বাস করা। আর মুসলমান চেহারাই প্রমাণ করানো। আমার চেহারাই প্রমাণ করানো আমি যে মুসলমান। কিন্তু আমরা যারা বসেছি, আমরা প্রত্যেকে তো বলি তো মুসলমান। যারা বসে আছি সব বলি কিন্তু মুসলমান। যারা বাড়ি গিয়ে শুয়ে পড়েছে তারা বলবে ও মুসলমান। যারা নামাজ পড়েছে তারা বলবে মুসলমান। যারা নামাজ পড়েনি তারাও বলবে মুসলমান। বলে না বলে? ভাই এটা তো সাইনবোর্ড। সাইনবোর্ড বোঝেন তো? দোকানে সাইনবোর্ড লেখা রয়েছে বস্ত্রলয়, মানে সেখানে কাপড়ের দোকানে কাপড় টাপড় পাওয়া যাবে। আমি যদি বলি আমার গায়ে জামা দাও, দোকানদার যদি বলে দোকানে কাপড় পাওয়া যায় না। যদি বলে আমার লুঙ্গি দাও, দোকানদার যদি বলে লুঙ্গি পাওয়া যায় না। যদি বলি গেঞ্জি দাও, দোকানদার যদি বলে গেঞ্জি পাওয়া যায় না। তাহলে আপনি কি বলবেন ওই দোকানদারে? তোর কেরাম বস্ত্রলয়, যা চাচ্ছি তাই পাইনি। লেখা রয়েছে মিষ্টি ভান্ডার। তাহলে মিষ্টির দোকানে যে কোনো প্রয়োজনীয় জিনিস মিষ্টি পাওয়া যাবে। গিয়ে বলছে আমার রসগোল্লা দাও, বলছে নেই। বলছে আমার দই দাও, বলছে নেই। যদি বলি তাহলে আমার পান্তুয়া দাও, বলছে তাও নেই। তাহলে যদি মিষ্টির দোকানে মিষ্টি ভান্ডার বলে লিখে রাখলো, অথচ মিষ্টি যদি না পাওয়া যায়, ও কিসের মিষ্টির ভান্ডার? আমি যে মুসলমান সাইনবোর্ড লেগে ঘুরছি যে আমি মুসলমান দাবিদার হয়ে রয়েছি, আপনার কাছে জিজ্ঞাসা যদি করা হয় আপনি ইমানের কলমাটা বলুন, তখন বলছে হুজুর কলমাটা আমি পড়তে পারি, নামাজটা একটু বুঝিয়ে দিন, পড়িয়ে দিন। হুজুর নামাজ সম্পর্কে আমার ততটা ধারণা, কখন কত ওয়াক্ত নামাজ তাও আমি বলতে পারিনি, কি দিন কি সময় যাচ্ছে মুসলমান তাও জানিনি। তাহলে কেবলমাত্র সাইনবোর্ড নিয়ে ঘোরাফেরা হচ্ছে। এই সাইনবোর্ডের কোনো মূল্য নেই। মূল্য অন্তরে যে আমলটা করবে, যে ইমানটা নিয়ে আসবে, এই ইমান আর আমলটা পরকালের জন্য কল্যাণ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। एक आदे जैनब, एक आदे कुलसुम, एक आदे जैनब, एक आदे कुलसुम, एक आदे फातेमा। खाली भुवन रইলো পড়ে, এ খালি ভুবন রইলো পড়ে, মোর নবী এলো না। আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখা আর এ জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, এ বিচারে দিনেতে। কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, এ কাঁদে মুমিনাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ আসিয়া খেলে রে প্রেম খেলা, এ আসিয়া খেলে রে প্রেম খেলা। ফেরাউন দিল যে কতই জ্বালা, যতই জ্বালা দিশিনারে ফেরাউন, যতই জ্বালা দিশিনারে ফেরাউন। নবীর কলে মা ছাড়বো না, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই সোনা মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, হাটকলার মায়েরা, বোনেরা, আজ আমি আপনাদেরকে শেষ সময়, আখিরি সময় জানাতে চাই, সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আমরা বসে আছি। কেন বসে আছি, কি জন্য বসে আছি? বসার একটাই কানুন হলো, বসার একটাই শর্ত হলো, বিশ্ব নবীর মাহাব্বাত, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে আসে বলেই, ঈমান নামক জিনিস আসে বলেই আজ আমরা ঈমানওয়ালা মজলিসে উপস্থিত আছি। না অন্য কোনো কারণে আছে? ঈমান আছে বলে ঈমানওয়ালা মজলিসে উপস্থিত। কিন্তু ঈমানওয়ালা মজলিসে থেকে ফজর নামাজ কাজা করব কে কে? একটু হাত তুলে বলবেন যে ফজর নামাজ কাজা হবে। তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোন বেঈমান বেদিনকে ডাক দিয়ে বললেন না, কোন ইহুদি নাসারাকে ডেকে বললেন না, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের ধর্মগুরু, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের নেতা, তিনি তো ইসলামের দাওয়াত দিয়েছে। মানুষের নিকটে গিয়ে খেয়ে নাক ইসলামের দাওয়াত দিয়েছে, কলমার দাওয়াত দিয়েছে। মানুষ ইসলামের দাওয়াত মেনে নিল, কলমার দাওয়াত মেনে নিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনই নামাজ ফরজের কথা বলেননি, রোজা রাখার কথা বলেননি, যাকাত দেওয়ার কথা বলেননি, হজে যাওয়ার কথা বলেননি। প্যারা নবী জানালেন, ও আমার উম্মাত উম্মাতানিরা, ও নবী পা, আমি নবী তো আমার সাহাবায়ে কিরামেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে রাসূল করেই, আমাকে দুধ করেই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। তোমরা ওই আল্লাহকে মেনে নাও, যে আল্লাহ এখনো পর্যন্ত ঘুমান না, যে আল্লাহর কাছে চাইলে খুশি হয়ে যায়, যে আল্লাহর কাছে চাইলে আনন্দিত হয়, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মউতের মালিক, ওই আল্লাহকে তোমরা মেনে নাও। তোমরা যদি এক আল্লাহকে মেনে নিতে পারো, তোমরা যদি এক রবকে মেনে নিতে পারো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা দয়ার জান্নাতে পৌঁছাবে। আমি নবী বলছি তোরা পড়িলে, তখনই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ হয়। বিশ্ব নবী কলমা পড়িয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, প্রকাশ্য নয়, গোপনে গোপনে গিয়ে রাসূলুল্লাহর কাছে কলমা পড়েছে, আল্লাহ নবীর কাছে বায়াত হয়েছে। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়ে দিলেন, এই জিবরাইল যাও যাও, আবার হাবিবুল্লাহ নিকটে পৌঁছে দাও, আমার হাবিবুল্লাহর নিকটে গিয়ে বলো, ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমাকে আল্লাহ বলে যারা মেনেছে, গোপনে কিংবা প্রকাশ্যে, জাহিরি কিংবা বাতিনি, আমি রব, আমাকে যারা স্বীকার করেছে, স্বীকারোক্তি আমার হাবিবুল্লাহর কাছে দিয়েছে, আমার দোস্ত রাসূলুল্লাহর কাছে দিয়েছে। তুমি আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে বলো, ইন্নী আনাল্লাহ, যারা আমাকে রব বলে স্বীকার করলো, আমাকে খোদা বলে স্বীকার করলো, আমি আল্লাহ বলছি, ফাবুদুনি, তারা যেন আমার ইবাদত বান্দেগি করে, আমার গোলামি আর দাসত্ব করে। তারা যদি আমার গোলামি আর দাসত্ব করে, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের জন্য আমার দয়ার জান্নাত নসিবে জুটবে। আমার নেতা, আপনার নেতা সাইয়্যিদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর চুপ থাকতে পারলেন না, তিনি আর বসে থাকতে পারলেন না। ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য কি গোলামির কথা বললেন, কি ইবাদতের কথা বললেন। ভাই জিবরাইল, তুমি আমাকে বলো, আমি আমার উম্মতের কাছে বলবো, আমি আমার উম্মতের কাছে প্রচার করব। বিশ্ব
নবী যখন আওয়াজ দিলেন জিবরাইলের কাছে, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মাতানির প্রতি, আপনার উম্মাতানির প্রতি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করার কথা বললেন, সাথে সাথে যাকাত দেওয়ার কথা জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নামাজ আদায় করবে? নামাজ আদায় করলে লাভ কি পাবে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবা সাহাবীরা, যে ব্যক্তিটি নামাজ আদায় করতে গেল, যে ব্যক্তিটি নামাজ কায়েম করতে গেল, ওই ব্যক্তিটা পৃথিবীর কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে গেল না, কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে গেল না। ওই ব্যক্তিটি আল্লাহর গোলামি আর দাসত্ব করতে যে গিয়েছে, নামাজ আদায় করতে গিয়েছে, আমি আল্লাহর পাক আল্লাহ রাসূল বলছি, ওই ব্যক্তিটি আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব পাতাতে গিয়েছে, আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে গিয়েছে। বিশ্ব নবী বললেন আসসালাতুল মিরাজুল মুমিনিন, আবার উম্মাতানিরা নামাজে যাবে, আমি আল্লাহ রাসূল যেমন আল্লাহর সঙ্গে মেহরাজ করেছি, দেখা সাক্ষাৎ করেছি, কথাবার্তা বলেছি, আমার উম্মাতেরা আমার আল্লাহর সঙ্গে দেখা করতে পারবে। দেখা করার একটাই মাধ্যম হলো, সেটা হলো নামাজ। এই সাহাবীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে এতবার বারবার নামাজের কথা বলেছে, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 82 বার নামাজের কথা বললেন। আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই সাহাবীরা, নামাজ আদায় করতে গেলে যে ব্যক্তিটি নামাজ আদায় করবে, যে ব্যক্তিটি নামাজ কায়েম করবে, ওই ব্যক্তিটি কোনোদিন চুরি করতে পারবে না, কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না, কোনোদিন চিটিংবাজি করতে পারবে না, কোনোদিন দুরাম্বারি করতে পারবে না, অসৎ রাস্তায় চলতে পারবে না। আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন, যে ব্যক্তিটি নামাজে দাঁড়াবে, যে ব্যক্তির নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে দিলাম, কুনতুম খায়রা উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সব থেকে উত্তম এই ব্যক্তি, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ হইতে বাধা সৃষ্টি করে। বিশ্ব নবী বললেন, সৎ কাজ আদায় করাতে পারে, অসৎ কাজ বাধা সৃষ্টি করতে পারে, তার নাম হলো নামাজ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা নামাজ আদায় করি, সালাত আদায় করি, আমাদের ভিতরে তো পরিবর্তন পাওয়া যায় না, আমাদের ভিতরে খারাপ থেকে পরিবর্তন পাওয়া যায় না। অথচ মসজিদে গেলে দেখা যায়, যারা নামাজ আদায় করতে গিয়েছে, মসজিদের জুম্মার টাকা চুরি করেছে, যারা নামাজ আদায় করতে গিয়েছে, মুসাল্লিদের চটি চুরি করে এনে বাইর হয়ে গেছে, যারা নামাজ আদায় করেছে জবিরাল ঠেলে ফেলেছে, যারা জামা নামাজ আদায় করেছে বাম্মার ভাত দেওয়া বন্ধ করেছে, যারা নামাজ আদায় করতে গিয়েছে, দেখা যাচ্ছে বুড়ো আর বুড়িদের আলাদা ঘর বানিয়ে দিয়েছে। এরা কি নামাজি? এরা নামাজি? নামাজ তো পরিবর্তন। নামাজ কথার অর্থ কি? আরবিতে বলে সালাত, উর্দু কিংবা ফার্সিতে বলে নামাজ, বাংলায় হলো পরিবর্তন। নামাজে গিয়েছে পরিবর্তন হবে। কি পরিবর্তন? ভালো জিনিসের দিকে এগিয়ে যাবে, অসৎ কাজ থেকে বাধা সৃষ্টি করবে, পিছিয়ে যাবে, এর নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজগুলো হয় না কেন? বিশ্ব নবী জানালেন, সাহাবীরা, তোমরা নামাজ পড়তে পারো না, নামাজ আদায় করো না, তোমরা কি জানো নামাজের ভিতরে কতটা লাভবান রয়েছে, নামাজের ভিতরে কতটা ফায়দা রয়েছে? নামাজের আগে উজু বানাতে হয়, তোমরা কি জানো উজুর ভিতরে কতটা ফজিলাত আছে? সাহাবায়ে কেরামেরা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা জানি না, জানি না নামাজের উজুর মধ্যে কি কি ফজিলাত আছে। আল্লাহ নবী বললেন, উজু তোমরা করো, উজু তো ফরজ বিবরণ রয়েছে। আমরা যারা উজু করি, উজুর ফরজ তো বিবরণ আছে। এই উজুর ফরজ কটা? উজুর ফরজ
উজুর ফরজ কটা? জোরে বলো। চারটে। উজুর ফরজ হলো পাঁচটা। উজুর ফরজ কটা? পাঁচটা। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ, আমরা যে ইমামকে মানি, যে ইমামের মুসলা সনতের উপরে দাঁড়িয়ে থাকি, মুসলা সনত হলো পাঁচটা, কিন্তু চারটে আমাদের জন্য গ্রহণযোগ্য, বিশেষ করে আমার জন্য গ্রহণযোগ্য। কেন বলুন তো? যাদের দাড়ি অতিরিক্ত ঘন তাদের জন্য একটা ফরজ বেশি, যাদের দাড়ি পাতলা হালকা রয়েছে তাদের জন্য চারটে ফরজ। এই চারটে ফরজের বিবরণটা কি? হঠাৎ ধরো আমি তাড়াহুড়ো করে, টাইম শেষ, অক্ত শেষ, চলে যাচ্ছে, আমি যদি কোনো রকম কিনু পর্যন্ত ধৌত করে মুখে পানিটা দিয়ে মাথাটা মোসাবা করে পাটা ধুয়ে যদি নামাজে দাঁড়ায়, নামাজ হবে না হবে না? জোরে বলুন, হবে না হবে না? এই চারটে যদি আদায় করে নামাজে দাঁড়ায়, ওর নামাজ হয়ে যাবে। কেন? উজু হয়ে গিয়েছে। উজু হয়েছে বটেই, উজুর সুন্নাত গুণ আদায় হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি উজু করে, একবার ধৌত করা ফরজ, একবার ধৌত করা, কিন্তু মুসলার কিতাবে এসেছে একবার ধৌত করা ফরজ, কিন্তু তিনবার ধৌত করা হয় কেন? ধৌত করার একটাই কারণ, যদি কোনো একটা পশম জাররা পরিমাণ যদি শুকনো থাকে, উজু হবে না। উজু যদি না হয় তার নামাজ হবে না। তার জন্য তিনবার ভালো উত্তম রূপে, রাসূলুল্লাহ বললেন উত্তম রূপে ও যখন উজু করবে, উত্তম রূপে উজু করবে যেন পূর্ণাঙ্গ ফরজটা এবং সুন্নাতটা আদায় হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা কি জানো উজুর ফরজের বিবরণ কেন এমন আল্লাহ পাক উত্তম করেছে? আস্তাব আলী থানভী রহমাতুল্লাহ আলী কিতাবের মধ্যে পাওয়া গিয়েছে, তোমরা যারা উজু করো, উজু করলে লাভটা কি পাবে? নামাজের লাভবানটা পরে আপনাদের বোঝাবো। এ সোনা মানিকেরা বাপ, উজু যারা বানায়, উজু যারা করে, রাসূলুল্লাহ জানালেন কিয়ামতের দিন, মুসিবতের দিন কেউ তো দাঁড়াতে পারবে না। যেদিন আল্লাহ পাক কিয়ামতের দিন সকলে তুলবে, সকলের যেদিন বিচারের ময়দানে বসাবে, আল্লাহ পাক বিচারের আসনে বসাবে, যখন ডাক দেবে সকলে তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচারের আসনে বসবে। সেই দিন কেউ দাঁড়াতে পারবে না, সকলে ছটপট ছটপট করতে থাকবে। নবী আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम উম্মাত উম্মাতানিদেরকে ওই জায়গায় উলঙ্গ অবস্থায়, নিংটা অবস্থায় দাঁড় করিয়ে দেওয়া হবে। সকলে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে। আল্লাহ আমার উপায় কি হবে? আল্লাহ আমার উপায় কি হবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ নিকটে একদিন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মাঠে, মুসিবতের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম উম্মাত উম্মাতানিদের ওই জায়গায় যদি দাঁড় করিয়ে দেয়, আপনি আপনার উম্মাতদের চিনবেন কিভাবে? ওখানে নবী নূহের উম্মাত থাকবে, নবী দাউদের উম্মাত থাকবে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মাত থাকবে, নবী জাকারিয়ার উম্মাত থাকবে, নবী মুসার উম্মাত থাকবে, নবী ঈসার উম্মাত থাকবে। মাবুদ ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আপনার উম্মাত চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, আয়েশা, আমি রাসূলুল্লাহ বলছি আমার উম্মতের চেনা সহজ উপায়। তোমার কাছে যদি ঘোড়া দেওয়া হয়, আর ঘোড়াটা হাজার ঘোড়ার ভিতর দিয়ে তোমার ঘোড়াটার কপাল যদি সাদা চিটে ঘোড়া দেওয়া হয়, আয়েশা তুমি কি ঘোড়াটা দেখে চিনতে পারবে? আয়েশা বললেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয় আমি আমার ঘোড়ার যদি চিহ্ন করা থাকে, আমি আয়েশা আমি চিনে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার উম্মতেরও চিহ্ন থাকবে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের চিহ্ন দেখে চিনে ফেলবো। আল্লাহ নবী তাই বললেন, সাহাবীরা বাপ, আমি তাই ওই কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে দাঁড়াবার চিহ্ন দেখে বুঝতে পারবো। প্রথম নাম্বার হবে, ও সাহাবীরা বাপ, তামাম উম্মাত উম্মাতানিরা কিয়ামতের মাঠে, মুসিবতের মাঠে ওরা ছটপট ছটপট করবে, ওরা দৌড়াবে। কে কার কাছে গেলে আল্লাহর কাছে একটু সুপারিশ করা যাবে, আল্লাহর কাছে একটু বলতে পারবে। কেউ যখন বলতে পারবে না, সকলে দৌড়ে
দৌড়ে দৌড়ে আমি রাসূলুল্লাহ আমার নিকটে আসবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতে থাকবো আমার উম্মতের পার করার জন্য। কিন্তু কোটি 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 উম্মত থাকবে, আমি আমার উম্মতদের চিনবো কিভাবে, আমি আমার উম্মতদের বুঝবো কিভাবে? এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আওয়াজ দেব, আর আমার উম্মত বাকি আছো নাকি? যদি বাকি থাকো বলো, আমি আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য তৈরি রয়েছি। আমার সুপারিশ বিহীন কেউ তো দয়ার জান্নাতে যেতে পারবে না বাবা। আজ আমি আপনি আমার কোন আমলের বদৌলতে দয়ার জান্নাতে যেতে পারবো না, নামাজের বদৌলতে দয়ার জান্নাতে যেতে পারবো না, ইলমের বদৌলতে দয়ার জান্নাতে যেতে পারবো না, টাকা পয়সা ধন দৌলতে সম্পদে জান্নাতে যেতে পারবো না। যদি বিশ্ব নবী সুপারিশ যদি না করে কখনো দয়ার জান্নাতে যেতে পারবো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রাহবার আওয়াজ দেবে, তোমরা কি বাকি আছো? তোমরা যদি কেউ বাকি থাকো, আমি রাসূলুল্লাহ আমার দিকে হাত ইশারা করতে পারো। এ সাহাবীরা, কোটি 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 মানুষ থাকবে, তার ভিতর দিয়ে আমার উম্মতের হাত দুখানা উঁচু করবে, আমি নবী দেখে চিনতে পারবো ওটি আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইয়া হাবিবাল্লাহ। হাত তোলার পরে আপনি আপনার উম্মত চিনবেন কিভাবে? হাত যেই তুলবে, ওই হাত তোলার পরেই আপনি উম্মত চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা, তোমরা উজু বানাও। উজু বানাতে গেলে এই যে কিনু পর্যন্ত ধৌত করা কি ফরজ? কিনু পর্যন্ত ধৌত করা তো ফরজ। তোমরা যতবার উজু করতে গিয়ে ধৌত করেছিলে, ফরজ আদায় করেছিলে, ততবার ওই হাতে তোমাদের নূরের লাইট তাজাল্লি, নূরের তাজাল্লি দেওয়া হয়েছে, লাইট বাড়ানো হয়েছে, চার্জ করা হয়েছে, ময়লা আবর্জনা পরিষ্কার করে দেওয়া হয়েছে। হাত তুলবে, তোমাদের হাত থেকে নূর চমকাবে। আমি নূরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তোমাদের ওই নূরানি হাত দেখে আমি চিনতে পারবো ওটি আমার উম্মত। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে এক নাম্বার রাসূল বললেন হাত দেখে চিনে যাবে। এক নাম্বার কি বললেন? হাত দেখে চিনে যাবে রাসূলুল্লাহ। দুই নাম্বার জানা, এই সাহাবীরা, তামাম উম্মত উম্মতানিরা ছটপট ছটপট করবে কিয়ামতের মাঠে, কিন্তু আমি রাসূলুল্লাহ বলছি আমার উম্মতেরা ওরা ছটপট ছটপট করবে না, ওরা জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে। সাহাবীরা বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে আপনার উম্মতেরা দাঁড়িয়ে থাকবে? আল্লাহ নবী বললেন, তারা উজু করত, উজু করার সময় পাটা ধৌত করত। এই সাহাবীরা বাবা, যতবার উজু বানাতো ততবার পাটা ধৌত করত। দুনিয়ার জমিনে যতবার উজু বানিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার পায়েতে চামড়ার মোজা লাগিয়ে দিয়েছে। ওই চামড়া মোজা লাগাবার বিনিময় ওই মাটি পড়া তামা তার পায়ের চামড়াতে স্পর্শ করতে পারে না। ওর পা যতবার দিনে যদি 5 বার নামাজের জন্য যদি উজু বানায়, তাহলে ও 5 বার চামড়ার মোজা লাগিয়েছে। মোজা আস্তে আস্তে তো মোটা হবে, আর মোটা হলে ওই পা চামড়া পুড়বে বলে মনে হয়। যদি পায়ের চামড়া যদি পাতলা হয়, সাত করে ধরে নেবে, দেরি করবেন। তাই রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের পায়ের চামড়া পুড়বে না, তারা ছটপট করবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূর্যের তাপ মাথায় পড়বে, মাথার ঘিনুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, উজু 3 নাম্বার ফরজ হলো মাথাটা মুসাফা করা। আমার উম্মত উম্মতানিরা ওরা উজু বানাতো সালাত আদায় করার জন্য, কোরআন শরীফটা তেলাওয়াত করার জন্য। এই সাহাবীরা
ওরা যতবার উজু বানাতে গিয়ে মাথা মোসাবা করেছে, ওদের ততবার মাথায় সাদ লাগানো হয়েছে। সাদ দেওয়া বাড়িতে যেমন রোদ বৃষ্টির ভয় থাকে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতের মাথায় সূর্যের তাপ লাগতে পারে না। এটা 3 নাম্বার বিধান। 4 নাম্বার রাসূলুল্লাহ বললেন আমি ডাক দেব উম্মত আমার কোটি 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 মানুষের ভিতর দিয়েই আমি রাসূলুল্লাহ আমার নিকটে এসে যাবে। ফুলসিরাতের পোলের দিকেও তাকিয়ে দেওয়া হবে, ও ফুলসিরাতের পোল পার হবে। ফুলসিরাতের পোল পার হওয়াটা বড় কঠিন হয়ে যাবে, কিন্তু না না, আমার উম্মতের জন্য কোনো কঠিন হবে না, কোনো ভয় হবে না। কেননা উজু বানিয়েছিল, মুখমণ্ডলটা ধৌত করেছিল, ওর নূরের তাজাল্লি রয়েছে, নূরের জ্যোতি রয়েছে। ওই জ্যোতি থাকার কারণে আমার উম্মতেরা ফুলসিরাতের পোলটা অতি তাড়াতাড়ি পার হয়ে আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছাবে। কিন্তু ওরা এই ফুলসিরাতের পোল পার হতে পারবে না, ওরা ফুলসিরাত পার হতে পারবে না, ওরাই তো জাহান্নামী হবে, ওরাই তো পড়ে যাবে। যারা সালাত আদায় করেনি, যারা নামাজ আদায় করেনি, কখনো তারা ওই ফুলসিরাতের পোল পার হতে পারবে না। যারা সালাত আদায় করেনি, নামাজ আদায় করেনি, তারা কখনো ফুলসিরাতের পোল পার হতে পারবে বলে মনে হয়? গ্যারান্টি নবী দিলেন। দুনিয়ার জমিনে উদাহরণস্বরূপ কেউ যদি মাধ্যমিক পরীক্ষা না দেয়, সে যদি হঠাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে যায়, যাবে বলে বসতে দেবে বলে মনে হয়? তার অ্যাডমিট দেবে বলে মনে হয়? দূর করতে এড়িয়ে দেবে। তো সার্টিফিকেট কোথায় এসছে? তাহলে তুই যে ফুলসিরাতের পোল পার হবি, তোর কি সার্টিফিকেট কি আছে? তোর তো সার্টিফিকেট দরকার। নবী বললেন তোর সার্টিফিকেট হলো, আমি নবী বলছি নামাজ, আমি নবী বলছি নামাজ। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তুই যদি নামাজ আদায় করিস, ফুলসিরাতের পোল পার হয়ে যেতে পারবি। তুই যদি নামাজ না আদায় করিস, ফুলসিরাতের পোলটা পার হতে পারবে না। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নামাজের সঙ্গে ফুলসিরাতের পোলের বিবরণটা কি? নামাজের সঙ্গে ফুলসিরাতের পোলের বিবরণটা কি? আল্লাহ নবী জানালেন, এই সাহাবীরা, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা যখন নামাজে দাঁড়িয়ে যাও, তোমরা নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমরা তো এটাই আল্লাহর দরবারে বলতে থাকো, ইন্নী নিশ্চয়ই ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহ আমি জিহাদ করে দুনিয়ার তামাম কাজ থেকে ছেড়ে গিয়ে মাবুদ গো ফাতারাস সামাওয়াতি, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থলে আজ আমি এসে দাঁড়িয়ে গেছি। আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি কোন মুশরিকের দলে নয়, আল্লাহ আমি কোন বেঈমানের দলে নয়, দুনিয়ার কোন রাজনীতির দলের নেতার নাকড়ি নয়। মাবুদ গো আপনার পাওয়ার জন্য, আপনার গোলামি আর দাসত্ব করার জন্য আসমান আর জমিনের মধ্যবর্তী স্থলে আজ নামাজের মুসাল্লায় আমি দাঁড়িয়ে গেলাম। ফাতারাস সামাওয়াতি, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থল। আসমান আর জমিনের মধ্যবর্তী স্থল কি ফুলসিরাতের পোল? তো না জমিনে থাকবে না আসমানে থাকবে। তাহলে এই অবস্থায় তুমি দাঁড়িয়ে থাকবে, নামাজে দাঁড়িয়ে তাই পা নাচানো জায়েজ আছে কি? মশা মারা, কিনু দিয়ে ধাক্কা মারা ফুলসিরাতের পোলের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারে বলে মনে হয়? তাই নামাজের মুসাল্লাটা তোমার কাছে মুসাল্লা হতে পারে, ওটা হলো মুসলার কিতাব এসেছে, ওটা হলো ফুলসিরাতের পোল। তুমি দাঁড়াবে যখন খুব চিন্তা ভাবনা করে দাঁড়াও, যে একজনা ধাক্কা দেব, একজনা সরিয়ে দেব, গার ধারে মশা এসছে মশা মারবো, কি গা হাত পা চুলকাবো, একটা পা রেখে আর একটা পা নাচাবো, চিন্তা তুমি করো। দাঁড়িয়েছো কোথায়?
তুমি যে হাত দুখানা নিয়ত করতে গিয়েছো, হাত দুখানা তুলতে গিয়েছো, তুমি কি জানো হাত দুখানা কেন তুললেই? তোমার বলার উদ্দেশ্য ছিল, তোমার দেখাবার উদ্দেশ্য এটাই, মাবুদের দরবারে তুমি এটাই বলছো, ও রব্বি আল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, দুনিয়ার কোনো অর্থনৈতিক আমি চাই না, দুনিয়ার কোনো টাকা পয়সা আমি চাই না, মাবুদ গো আপনার গোলামি আর দাসত্ব করার জন্য দুনিয়া সব কিছু ত্যাগ করে দিয়ে আজ আপনার কাছে দাঁড়িয়ে গেলাম। কোন ব্যক্তি যদি মন্ত্রীর সামনে দাঁড়ায়, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ায়, কোন বিচারপতির সামনে দাঁড়ায়, আদবের সঙ্গে দাঁড়াতে হয় না, হয় না? তাহলে ও যে মাবুদের দরবারে গিয়েছে, রবের গোলামি আর দাসত্ব করতে গিয়েছে, আল্লাহ নবী বললেন সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজুল মুমিনের জন্য মেরাজ। ও নামাজে গিয়েছে আল্লাহর সঙ্গে দেখা করতে, ও নামাজে গিয়েছে আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে, ও নামাজে গিয়েছে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে, ও নামাজে গিয়েছে ও সুখ দুঃখের কথা আল্লাহর কাছে বলতে, ও নামাজে গিয়ে আদবের সঙ্গে দাঁড়িয়ে যাবে, ও হাত নাচাতে পারবে না, পা নাচাতে পারবে না, নজর অন্যদিকে দিতে পারবে না, মনের খেয়াল অন্যদিকে দিতে পারবে না, কেবলমাত্র রবকে ডাকবে, প্রভুকে ডাকবে, আল্লাহ যা কিছু করছিস সুবহানাকা আল্লাহুম্মা, বাবা আল্লাহ এটাই তো তোমার পবিত্র বর্ণনা করি, ওয়াবিহামদিকা, তোমার তোমার প্রশংসাটা করতে লাগি। আল্লাহ পৃথিবীর কোনো ব্যক্তির প্রশংসা নয়, কোনো মন্ত্রীর প্রশংসা নয়, কোনো ছেলে মেয়ের প্রশংসা নয়, নামাজে এসেছি মাবুদ আপনার প্রশংসা আমি করতে লেগেছি, আপনার প্রশংসা আপনার কাছে করি, মাবুদ গো এই প্রশংসার বিনিময় যেটা দিলে আপনারা ভালো হয় আল্লাহ আপনি সেটাই আমাদের দেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে নামাজে দাঁড়িয়ে কি আল্লাহর কাছে চাই, আল্লাহ কি আমাদের সাহায্য করে, এটাই তো আমাদের জানার প্রয়োজন। আল্লাহর কাছে হাতটা তোলার পরে আদবের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে দোয়া সানাটা পড়ার পরেই আমরা তো এটাই বলতে থাকি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আর রহমানির রহিম, যিনি হলো বিচার দিবসের মালিক, যার নাম হলো রহমান, যার নাম হলো রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি হলো বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত বান্দেগি করি, আল্লাহ আপনার গোলামি আর দাসত্ব করি, ওয়াইয়াকা নাস্তাঈন, মাবুদ আপনি আমাদেরকে সাহায্য করুন, আমরা যে আপনার ইবাদত করি, আপনার যে উপাসনা আরাধনা করি, আল্লাহ এর বিনিময় আপনি আমাদের সাহায্য করুন, আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন। কি সাহায্য আল্লাহর কাছে চাই, কি সাহায্য আল্লাহর কাছে দাবি করি, কোনো টাকা পয়সার দাবি নয়, কোনো সোনা গয়না হিরে মতি মুক্তর দাবি নয়, কোনো অর্থনৈতিকের দাবি নয়, আল্লাহর কাছে এটাই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা সরল রাস্তাটা, সরল রাস্তাটা, হক রাস্তাটা, ওই রাস্তাটায় আপনি আমাদের প্রচলন করুন আল্লাহ। আল্লাহ অন্য রাস্তা আমরা আপনার কাছে চাই না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমরা ওই রাস্তায় চাই না যে রাস্তাটা মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, মানুষের দিলটা মুদ্রা হয়ে, দিলটাকে মুর্দা বানানো হয়ে যায়, দিলটাকে কলম মারা হয়ে যায়, আল্লাহ বলা হয়ে যায়, যেমন ফেরাউনকে করলেন, যেমন নমরুদকে করলেন, যেমন সাদ্দাতকে করলেন, ও রব্বি আল্লাহ ওই দিলটা আমরা চাই না, আল্লাহ আপনি ওই রাস্তাটা আমাদের দেখিয়ে দাও, যে রাস্তাটা সাহাবা সাহাবীরা চলেছিল, তাবি তাবিনেরা চলেছিল, আইমায়ে মুস্তাহিদিনরা চলেছিল, আল্লাহ ওই রাস্তাটা আপনার কাছে আমাদের দাবি। ইমাম যখন গায়রিল মাগদুবি